আজকে হতে চলেছে 2025 আইপিএলের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে হেভিওয়েট দুই দল, কলকাতা আর বেঙ্গালুরু। সবার প্রথমেই দেখা যাক দুই দলের স্টার্টিং 11 কেমন হবে। কলকাতা দলের স্টার্টিং 11-এ থাকছে ওপেনার কুইন্টন ডিকক আর সুনীল নারিন। এরপর 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে এবং 4 নম্বরে থাকবে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বরে থাকবে ট্রিপল আর, অর্থাৎ রিঙ্কু সিং, অ্যান্দ্রে রাসেল এবং রামানদীপ সিং। 8 নম্বরে থাকবে স্পেন্সার জনসন এবং 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। 10 নম্বরে থাকবে বৈভব আরোরা এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে মনীষ পান্ডে, আংগ্রিস রঘুবংশী, অনুকূল রয় এবং উমরান মালিক। এবার দেখা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশ কী হবে। ওপেনিংয়ে থাকবে ফিল সল্ট আর বিরাট কোহলি। এরপর থাকবে 3 নম্বরে জিতেশ শর্মা, 4 নম্বরে ক্যাপ্টেন রজত পাতিদার, 5 নম্বরে থাকবে টিম ডেভিড, 6 নম্বরে থাকবে লিভিংস্টন, 7 নম্বরে থাকবে ক্রুনাল পান্ডিয়া, 8 নম্বরে থাকবে ভুবনেশ্বর কুমার, 9 নম্বরে থাকবে জস হ্যাজেলউড, 10 নম্বরে থাকবে ইয়াস দয়াল এবং 11 নম্বরে থাকবে সুয়েশ শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ারে থাকবে দেবদূত পাডিকল, স্বপ্নিল সিং, রাশিক সালাম। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে কলকাতাতে, তাই বৃষ্টির ফলে কেমন সিচুয়েশন হতে পারে তা দেখা যাক। রাত 8:30টার আগে যদি ম্যাচ শুরু হয় তাহলে প্রতিটা ইনিংসই 20 ওভার করে হবে, কিন্তু 8:30টার পরে যদি ম্যাচ শুরু হয় তাহলে সেই হিসেবে ওভার কমতে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে যদি বৃষ্টি নামে এবং ম্যাচ শুরুর আগে যদি থেমে যায়, সেক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে। বৃষ্টির জন্য যদি ম্যাচ শুরু না হয় সেক্ষেত্রে অন্তত 5 ওভারের জন্যও ম্যাচটি হবে। সেক্ষেত্রে ম্যাচের শেষ সময়সীমা হবে 10:56। ম্যাচ শুরু হওয়ার পরে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে 5 ওভারের ম্যাচ আয়োজন করার শেষ সময়সীমা থাকবে 12:05 পর্যন্ত। আইপিএলে এখনও পর্যন্ত 34 বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে কেকেআর জিতেছে 20 বার, আরসিবি জিতেছে 14 বার। ইডেন গার্ডেন্সের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত 12টি ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে 8 বার, আরসিবি জিতেছে 4 বার। এবার দেখা যাক এই দুই টিমের খেলার কিছু আইকনিক মুহূর্ত। 2008 সালে ব্র্যান্ডন ম্যাককালামের বিধ্বংসী ইনিংস। আইপিএলের প্রথম ম্যাচেই কেকেআরের ম্যাককালাম 158 রানের ঐতিহাসিক ইনিংস খেলেন, যা আজও টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস হিসেবে গণ্য হয়। এরপর 2017 সালে আরসিবি 49 রানে অল আউট হয়। ইডেন গার্ডেন্সে কেকেআরের বোলিংয়ে 49 রানে অল আউট হয়ে যায় আরসিবি, যা আজও আইপিএলের সর্বনিম্ন স্কোর। এরপর হচ্ছে ক্রিস গেলের ঝড়। ক্রিস গেল যখন আরসিবিতে ছিলেন তখন তিনি একাধিকবার কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছেন, বিশেষ করে 2012 এবং 2013 সালে। কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচে যদি সবথেকে আইকনিক কোনো মুহূর্ত থাকে সেটা হচ্ছে গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির দ্বন্দ্ব। 2013 সালে ম্যাচ চলাকালীন গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পাইসি করে তোলে। এরপর বলতেই হবে আরেকটি আইকনিক মুহূর্তের কথা, সেটি হলো 2019 সালে অ্যান্দ্রে রাসেলের বিস্ফোরক ইনিংস। বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র 13 বলে 48 রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাসেল, যার ফলে সেই ম্যাচটিতে কলকাতা হারা ম্যাচ জিতে যায় আরসিবির সাথে। তবে এই দুই দলের সবচেয়ে বড় আকর্ষণ হলো দুই দলের সমর্থকদের আবেগ ও উন্মাদনা। কলকাতা বনাম বেঙ্গালুরু মানেই স্টেডিয়াম ভরা দর্শক, সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক এবং একের পর এক স্মরণীয় ম্যাচ।